বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আবার আল্লাহ তাআলা এই আয়াতে পাকের মধ্যে ইরশাদ করছেন যে এই আমার হাবিব, আমার দোস্ত, আমার মাহবুব, আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায়, এই হাবিব, আমার নবী, আমার দোস্ত গো, আপনি বলে দেন আমার বাবা, আপনার উম্মত উম্মতানিকে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে। তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আল্লাহ কোরআনে বলল আমাকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে কি হবে? এটা হেলাল্লাহ আল্লাহ নিজেই বলেছে, আমার নাম হলো গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ কাদাগুলা মাফ করে দেব। জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আমার মায়েরা রে, আমার বোনেরা, বেটিরা, ও ভাইরা, বাবুরা, এবার নিজের মুখখানে হাত দিয়ে একটু ভাবেন তো আমরা কি কেমন আমার নবীকে ভালোবাসতে পেরেছে, কেমন করে নবীকে সাহাবারা ভালোবেসেছে। হ্যাঁ, ওলি আল্লাহর ওলিগণ ভালো বেরাদার নেশাও সবাই রেখেরা, আমার ভাইরা, আমার ভাইরা, আসল তাহলে সেই কথা কে তোমার ওই মাকার কাফেররা চিনতে পারলো না। আজ চোখের পানি ঝরে যাবে মা, আমার নবীর জীবনী খানে একটু শোনে রে মা। ও ভাইরা, বাবারা, ও দোস্তরা, বুজুর্গরা, আমার দয়ার নবীকে আবু জাহেল চিনতে পারলো না, আবু লাহাব চিনতে পারলো না, উতবা সাহেবা চিনতে পারলো না, ও ভাই চিনতে পারলো না। এরা নবীর প্রেম ভালোবাসা বুঝলো না। কোরআন বলছে নবীকে ভালোবাসো, আর তার উল্টাটা করছে। এর নাম হলো আবু জাহেল। এর উল্টাটা করছে। বলবেন কেমন উল্টা? বাবা, উল্টা হলো এটা। আবু জাহেল তার কেলাবে মিটিং ডেকেছে রে মা, ইসলাম ধর্মটাকে জবাই করার জন্য, খতম করার জন্য, শেষ করার জন্য মিটিং ডেকে দিয়েছে। গুপ্ত মিটিং ডেকেছে ইসলাম ধর্মকে শেষ করার জন্য। অন্য কেউ থাকবে না। যুক্তি করল কি? এই মিটিং এর ভিতরে একটা অজানা অচিনা একটা কালো কম্বল গায়ে একটা লোক বসেছিল বাবা। আবু জাহেল তাকিয়ে বলল, এটাই আমাদের পার্সোনাল মিটিং হচ্ছে, গুপ্ত মিটিং হচ্ছে। আর এই গুপ্ত মিটিংয়ে ওই কালো কম্বল গায়ে দিয়ে পিছনে যে লোকটা বসে আছে, এই লোকটাকে তো কোনদিন মক্কায় দেখে নাই, শহরে দেখে নাই, বাজারে দেখে নাই। অজানা অচেনা লোকটা কে বসে আছে, একে ঘাড় ধরে বার করে দাও, নইলে মিটিং চালু করা যাবে না। এই বাবা, বার হয়ে যাও, এটা আমাদের গুপ্ত মিটিং আছে, বাইরে চলে যাও। লোকটা জোড়হাত করে বলে, বাবা গো, ও সরদার সাহেব, অপমান করবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না। আপনাদের গুপ্ত মিটিং আছে তো কি হলো, আমি কোনো কথা কাউকে বলবো না, আমি লক করে কালে আপনাদের আলোচনার একটু শুনবো। আবু জাহেল বলল, তোর বাড়ি কোথায় রে? তোকে তো চিনতে পারি না। বলল, আমার বাড়ি হলো নাজদে।
নাজদ শহর, যেখান থেকে ওয়াহাবির উৎপন্ন, যেই জায়গাটার জন্য আমার নবী দোয়া করেন রে বাবা। আমার নবীকে বলেছিল দোয়া করেন, তো আমার নবী ওই জায়গার জন্য বাবা দোয়া করে নাই। ওইখান থেকে শয়তানের শিকার উৎপন্ন হবে বলে আমার নবী ওই দেশটার জন্য, নাজদের জন্য দোয়া করেনি। আমার মায়েরা এটা শুনবেন, খেয়াল করে মা বললো এবার কি হলো, ওই নাজদের বাসিন্দা মানুষ রূপে বসে আছে বাবা, কিন্তু আপনাকে আগাম বলে দিই তাহলে বুঝতে পারবে। ওই যে কালো কম্বল গায়ে দিয়া পিছনে বসে আছে, এটা কোন মানুষ ছিল না রে মা, ওইটা ফেরেশতা ছিল না, ওইটা ছিল বাবা আজাজিল শয়তান। আজাজিল শয়তান এই খোদাকে বলেছিল যে আদম জাতির সব সময় আমি ক্ষতি করতে থাকবো, তার রগে রগে আমি ঢুকে থাকবো। আর এখানে নবীর বিরুদ্ধে মিটিং হচ্ছে, শয়তান থাকবে না, তাকে ফেরেশতা থাকবে বলেন তো। ওইখানে বসে আছে। এবার আবু জাহেল বলে শোনো, এই আমার দলের লোকেরা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দিকে কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা প্রচার করে সবাইকে মুসলমান বানিয়ে নিচ্ছে। আমাদের ধর্মটাকে পছন্দ করে না, আমাদের ধর্মটাকে খারাপ বলছে। এই কারণে কি করা যায়, যতই যা করে একটার পরে একটা সব মুসলমান হয়ে যাচ্ছে। আমির হামজা মুসলমান হয়ে গেল, ওমর ফারুক মুসলমান হয়ে গেল, নাম করা ব্যক্তিরা মুসলমান হয়ে যাচ্ছে। কাজে এর একটা বিধি ব্যবস্থা করা লাগবে। তাই তোমরাকে ডেকেছি। একজন দাঁড়িয়ে গেল, সর্দার সাহেব কোরআন দিয়ে চলে এলেন, ঈদগাহে কোরআন শরীফ কি করে দিয়ে চলে এলেন, টাকা দিয়ে কিনে দিয়ে দেবে, মসজিদে পাঠিয়ে দেন, উঁচু জায়গা রাখেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মা বোনেরা পারলে চারটি টাকা দেবেন, কোরআন শরীফ ঈদগাহ থেকে পড়বে না রে মা, বুঝিয়ে দিলাম আপনাদের। দোকানদারের তো ফের রাখতেছে যে আচ্ছা কথা বললে বলবেন, চাইতে বিক্রি হইতো। আলহামদুলিল্লাহ। নজরুল আমাকে বলে নজরুল আলহামদুলিল্লাহ, ঠিক ঠিক নিয়ত আপনার ঠিক, আল্লাহ ঠিক কবুল করুন। ৩৫০০ টাকা দিয়েছেন, আচ্ছা পুরা করে দেন সমান সমান। নজরুল ইসলাম মরিয়ম, আচ্ছা এটা বুঝে নিলাম। আচ্ছা স্বামী স্ত্রী মহব্বত থাকা দরকার। নজরুল ইসলাম এবং মরিয়ম বিবি তারা স্বামী স্ত্রীর জন্য দোয়া চেয়েছে, একটা কোরআনে পাক দিয়েছে আর নগদে ৪০০০ টাকা দিয়েছে। জোরে জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, মরিয়ম বিবি জোরে বলে জিন্দাবাদ। ৪০০০ টাকার দাতা আর একটা কোরআন পাকের দোয়া। বাবা রে এটাই সঙ্গের সাথী হবে বাবা। বুঝে গেছে যে আমি আর বেশি দিন নাই, এই নজরুল ইসলাম বুঝে গেছে যে আমার দাঁত লড়ে গেছে, দাড়ি পেকে গেছে, তার মানে আমি আর বেশি দিন নাই। কে দেবে না দেবে দরকার নাই, ছেলে পেলেদের তাকিয়া নিজের কাজে নিজে করা ভালো। এই জন্য ৪০০০ টাকা দিয়েছে। আচ্ছা বাবা আপনাদেরকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? সেটা হলো উনি ৪০০০ টাকা দিয়েছে, ১,০০০ টাকা কে হতো তো বাবা ৫,০০০ টাকার বান্ডিলটা করে আমার হাজী সাহেবের হাতে জমা করে দিই। হ্যাঁ আমার হাজী সাহেব করেছে ১৯ সালে হজ, আর আমি করে আসলাম ২৩ সালে হজ। একটা দাদা পারবেন একটু ১,০০০ টাকা দিয়ে আমার একটু আমার হাজী সাহেবের সঙ্গে একটু মুসাফা করার জন্য? এই মুসলমানেরা, এই কাবা শরীফে কতবার দিয়েছি, চোখের পানি ফেলে দোয়া করেছি, আমার মায়েদের জন্য দোয়া করেছি, ভাইদের জন্য, সারা বিশ্বের মোমের মোমেনার জন্য দোয়া করেছি। আল্লাহর ঘর কাবা শরীফে হাত দিয়া চোখের পানি ফেলাইয়া দোয়া করেছিল আমার ভাইরা। একটা দাদা ভাই পারেন না, হেলালে হজ করতে যেতে পারলাম না, তুই যখন হজ করেছিস ভাই তোর হাতে একটু হাত দিয়ে দিব, কাবা শরীফে দেওয়া হাতটা একটু হাত দিয়ে একটু মুসাফা করব। একটা যুবক ছেলে পারে
পারিস না বাবা 1000 টাকা দিতে, আমি 5000 টাকার বান্ডিল আমার হাজী সাহেবের হাতে জমা করে দেব। একটা যদি কোনো যুবক ছেলে ভাই দাদা পারে উঠে আসে, তাড়াতাড়ি করে দেরি করবেন না। আরে টাকা তো ডুমচামারের ঘরে আছে বাবা, মক্কা মদিনা সবাই পৌঁছাতে পারবে না, সবাই যেতে পারবে না। আমার মায়েরা রে, আপনারা যদি পারেন মা ফাতেমার কবরটা দেখে আসলাম রে বাবা, মা ফাতেমার জীবনী করে গেলাম, এইবারে মা ফাতেমা কবর কানায় আমি নিজের চোখে দেখে আসলাম রে আম্মা জান। ওই মা ফাতেমা কবরের দোহাই দিয়া আল্লাহর কাছে দোয়া করে দেব, দেরি করা যাবে না। 1000 টাকার কথা বলেছি, কার ভাগ্যে আছে জানে না, এর মেহেরবানি করে তাড়াতাড়ি করে ঝড়ের মতো ছুটে আসে আমার দাদা ভাইয়েরা। আমি 5000 টাকা আমার ওই বাবু নজরুল ইসলাম 4000 টাকা বিবি আর সব মিলে তারা দান করেছে। তাই মনটা চাইলো এই 1000 হলে 5000 টাকা হবে, আর ওই যে ছেলে 20000 টাকা দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, নাই রে বাবা, এত লোকের মধ্যে সব কি দেওয়া হয়েছে? 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই। এই ছেলেরা, এই বাবু, একজনে অসুবিধা হলে 500 করে দুজনে দিতে পারবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হেলালের মুখ দিয়ে বেরিয়ে গেছে, আপনাকে পুরা করাই লাগবে ভাই। এই ছেলেরা, আমার বাবারা, আমার ভাই, না হলে ভাইরা 500 দেন, আপনারা 500 দিয়ে 1000 টাকা দেন। হেলালের মুখ দিয়ে বেরিয়ে গেছে বেরাদার। ওরে মদিনার মাটি পাইলে হয়ে তামরা যায়, আমি মদিনার মাটি পাইলে হয়ে তামরা যায়, কেহ যদি পাওয়া ভাই না গো, কেহ যদি পাওয়া ভাই না। এদেশের থাকতে আমার আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় ওই সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চোবেরে তব নবীজি রওজা গো, চোবেরে তব নবীজি রওজা। সুবহানাল্লাহ, হাই রে সোনার মদিনা। এই দেখি আমার বাবা এসেছে, কি নাম বাবা? মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বাবা বলেছেন নাম বলতে বারণ আছে, মানা আছে, নাম না বলবো না, টাকা নিয়ে নেন। 1000 টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটা টেলি মুরগি আর 2টা ডিম আর 500 টাকা। কি নাম হলো? সাইদুল শেখ। সুবহানাল্লাহ, বাচ্চা পড়ে পড়ে শেষে ডাক্তারের টাকা হবে। আচ্ছা, এই 5000 বলেছিলাম, মা বোনেরা দিল না, দিলে 6000 টাকাই হয়ে যেত, কিন্তু একটা মা বোনেরা পারলো না বেরাদারে ইসলাম এই ঈদগাহের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা যাক কি বলছে, দেখে মনে মনে চিন্তা করে আধা হাত মেলে না, মনে মনে চিন্তা করে আধা হাত মেলে না। দাদু দাদির নামে দোয়া করতে বলেছে, 110 টাকা দিয়েছে। মনে মনে চিন্তা করে আধা হাত মেলে না, শয়নের স্বপ্নে দেখে সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাকা নবে তোমার এতে এসেছে, ডাকা নবে তোমার দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম বসে। কেহ যদি পাওয়া ভাই একটু দেও না গো, কেহ যদি পাওয়া ভাই দেও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের মাইকটাও খুব ভালো। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা এবার টাকা জমা দিয়েছে, শেষ লাইনটা বলে দিই।
এখানে আছে 5,500 টাকা আছে। আমার আম্মা জানেন একটা 500 টাকা কেউ যদি একটু পাঠাতে খুব খুশি হতাম আম্মা জানেন। তাহলে 6,000 টাকাই আমার কমিটিকে হাজী সাহেবের হাতে জমা করে একটা মা বোন আমার একটু চেষ্টা করতে হাজী বিবি ডাক্তারি মাস্টারি বড়মনি সরকারি 500 টাকা ইনশাআল্লাহ দেখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ যদি পারে ছেলে ছেলের হাত দিয়ে তাড়াতাড়ি করে আপনি পাঠিয়ে দেন ইনশাআল্লাহ হুলাজি। কত হাজী হজ হয়ে গেল আমার নবীর দেশেতে হায় 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 এবার 40 লাখ হাজী গেছিলেন আমার আম্মা জানেন মক্কা মদিনার হজ করতে। কত হাজী যে মারা গেল আল্লাহ জানে। শেখ আনসুর শেখ উনি ছুটে এসে 500 টাকা দান করেছে। জেলের মাওলানা শেখ মা বোনেরা এদের কাছে চাইছেন দিচ্ছেন না কি করব আমার কাছে নিয়ে এলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা বোনেরা জাযাকাল্লাহ মাশাআল্লাহ। কি নাম? মোর্শেদ আলী শেখ। উনি বলে তাহলে আমার দাও নিয়ে দোয়া করে 500 টাকা দিয়ে দিল। তাহলে 6,500 মায়ের নাম তার নামে দান করলেন 110 টাকা দিয়েছে মায়ের নাম। সুবহানাল্লাহ তাইলে হয়ে গেল যাহলে হলো 6,000 7,000 করতে আর 800 টাকা লাগতো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলছে দেখেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। কত হাজী হজ হয়ে গেল আমার নবীর দেশেতে কত হাজী হজ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে বাবার নামে ইয়াকুব শেখ 120 টাকা দিয়েছে 10 করে ভোটটা। আচ্ছা ঠিক আছে লিখে লিখে যান দোয়া করে দিছি মাশাআল্লাহ। কত হাজী হজ হয়ে গেল আমার নবীর দেশেতে আল্লাহ আল্লাহ আল্লাহ। আর ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখেতে নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাকা নবী তোমার ওই দেশেতে ডাকা নবী তোমার ওই দেশে ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে মদিনার মাটি পাইলে হইতাম খুশি কেহ যদি পাওয়া মাই দেহ না গো কেহ যদি পাওয়া মাই দেহ না। সুবহানাল্লাহ। এই ভাইরা বাবুরা একটু হাত তোলা যাবে বাবা একটু হাত তুলে দোয়া করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা ওয়া বারিক ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আমার বাপজির মনের আশা আর কদিন দুনিয়াতে থাকবো রে হেলাল। আমার বিবি মরিয়ম বিবির নামে আমার নামে 2-4 হাজার টাকা নগদ দেবে না কোরআনে পাক দিলা। আর আমার ভাইরা 500 করে তারাও দিয়ে গেছে 120 টাকা করে ভাই কম বেশি 7,000 টাকার মানদিন আমি কমিটির হাতে জমা করে দিয়েছি। আল্লাহ আল্লাহ প্রত্যেকে দান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাদের আশা বর্ষা উঠা বর্ষা আল্লাহ তুমি কবুল করে নিয়া আল্লাহ গো তাদের জীবনের গুনাহ কথা তুমি মাফ করে দিও মাওলা। আমার হাজী সাহেবকে নিয়ে 2 হাত তুলেছে মাওলা। এখানে অনেক অবলা আমার মা খালা বোনেরা বসে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন আমার বেটিরা ভাইরা আমার বুবুরা বসে আছে। আল্লাহ তাদের আমিন বলা তুমি কবুল করে নাও। আমার ভাইরা বসে আছে অনেক যুবকেরা নামাজ পড়ে আল্লাহ তাদের ওয়াসিলা দোয়া কাটা কবুল করো। আসমানের বালা আসমানে জমিনের বালা জমিনে আল্লাহ তুমি কাফর করে দিও। আসমানি জমিনে রূহানি জিসমানি বালা মুসিবের হাত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করে নিও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমির সুবহান বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বাবা ভুলে যাই
দিলে বাবা ঈদগাহের থেকে লক্ষ্য করে আমি না চাইতে 4000 টাকার মাল দিয়েছে, তাই একটু 5 পুজো 6 পুজোর দোয়াটা করলাম। একটু রাগ করবে না দাদা ভাইরা যুবকেরা, একবারে চুপ করে বসে থাকবেন বাবা। হতে পারে এই জালসাটা আপনার জীবনের শেষ জালসা। জি আমার মায়েরা বোনেরা, এটা মনে করবে মা হেলালে এটাই তোর জীবনে আমাদের দেশে হয়তো হতে পারে শেষ আশা, এটাই আমার জীবনের শেষ জালসা, এটাই মনে করে নেবেন মা। আর শেষ দোয়া না করে কেউ জানে গায়ের বাইরে যাবি না মা। ও দোস্তরা বুজুর্গরা কি বলছিলাম, ওই যে কালো কম্বল গায়ে দিয়া পিছনে বসে আছে, এটা হলো শয়তান আজাজিল। আর আমার নবী পাক সাহেবে লাওলা সাল্লামের বিরুদ্ধে বাবা মিটিং চলছে। তো একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল সর্দার সাহেব আমার একটা রায়, আমার একটা ফয়সালা। বলল কি, ইসলামকে যদি ধ্বংস করতে হয়, ইসলামকে যদি পরিপূর্ণ খতম করতে হয়, তাহলে ওই নবী মুস্তাফাকে একটা ছোট্ট কুটিরে ঘরের মধ্যে ভরে দিয়া, ছিদ্র দিয়া, হালকা পাতলা খাবার দিয়া ওই ঘরে তাকে বন্দি করে দে। তাই না খেয়ে না খেয়ে ওই ঘরের মধ্যে নবী মারা যাবে। কত বড় দুঃসংবাদ দেখেন। কোরআন কি বলছে, নবীকে ভালোবাসো, আর এরা কি বলছে যে ঘরে বন্দি করে অল্প খাবার দাও, নবী মরে যাবে আর কলমা প্রচার করতে পারবে না। এই কথা যেমনি বলা, ওই যে বাবা পিছনে কালো কম্বল গায়ে দিয়ে বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে গিয়ে বলল বাবা এটা তুই কথার মতো কথা কইলি রে, তোরা জানিস না যে নবীর বংশ বলি আছে, তোরা তালা মারবি আর তার বংশ বলে তালা ভাইগে ওই নবীকে বাহির করে নিয়ে চলে যাবে, ইসলাম প্রচার বন্ধ করতে পারবি না। বলে কথা তো ঠিক, বসে গেল। আর একজন দাঁড়িয়ে গেল, সর্দার সাহেব আমি একটা কথা বলি। বলল কি, ওই ঘরের মধ্যে নবীকে বন্ধ না করে বরং এই দেশ থেকে কোন দেশে নবীকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, আমাদের দেশ থেকে ভাগিয়ে দিতে হবে। যেমন বলা ওই কালো কম্বল বলা আজাদিল মানুষ রূপে বসে আছে বাবা, সে বলল না ওরে বাবা এটা কি কথা শোনালে, ওই নবীকে এই দেশ থেকে তাড়িয়ে দিবি, যেই দেশে যাবে নবীর মুখে যে মিঠাস আছে রে, নবীর মুখে জাদু আছে রে, নবীর মিষ্টি মিষ্টি ভাষা দিয়া ওই দেশে গিয়া আবার কলেমা পড়াবে, লোককে মুসলমান বানাবে, ওইখানে মসজিদ বানাবে, ওইখানে মাদ্রাসা বানাবে, আবার ইসলাম চালু হয়ে যাবে। এবার সেখানে লোকজনের সংখ্যা যখন বেশি হবে, এই মাথার উপরে আবার ঘুরিয়ে আক্রমণ করবে। আবু জেহেল বলছে যে ওই কালো কম্বলওয়ালাকে আমরা হিয়ানত করছিলাম, তাড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু এই কথাগুলা তো যা বলছে তা আমি কথাই বলছে যে ঠিকই তো নবীর মুখে মিষ্টি আছে, মধুর মতো বাণী, আর এই নবী ওই দেশে গেলে ওখানেও কালমা পড়িয়ে তখন দল গড়িয়ে নিয়ে না, এটা করা যাবে না। আবু জেহেল বলা হলো এই লোকজন তোরা বসে যা, ঘরে বন্দি করা লাগবে না, বিদেশে নবীকে তাড়াতে হবে না, ইসলাম ধর্মটাকে যদি শেষ করতে হয় আবার একটা যুক্তি নিয়ে এলে। বলল কি, বলল আমরা সব বংশের 2টা 4টা করে এক বংশে যাব না, নবীর বংশ
কটা বংশের সাথে মোকাবিলা করবে। তাই আমরা সব বংশের দুটা চারটা করে লোক গিয়া আজকে রাতের বেলায় নবীর বাড়ি ঘেরাও করব। আর নবীর বাড়ি ঘেরাও করে ওই বিছানে নবীর মাথাটা কেটে নিব, নবীকে হত্যা করে দেব, নবীকে কতল করে দেব। তাহলে আর জীবনে ইসলাম ধর্ম থাকবে না। এই কথা যখন বললাম, পিছনের কালো গঙ্গলওয়ালা শয়তান আজাজিল তখন বললে, হ্যাঁ এটা হলো কথার মতো কথা, এটা হলো কাজের মতো কাজ। এইটা যদি করতে পারো তাহলে কোন দেশে ইসলাম ধর্ম প্রচার হবে না। মিটিং শেষ হয়ে গেল। আবু জাহেল চিৎকার করে বলে, তোমরা শোনো, এই যে ক্লাবের ভিতরে চুপটি করে গুপ্ত মিটিং করলাম, এই মিটিং এর খবর জানো ওই নবীর কানে চলে না যায়। যদি নবীর কানে চলে যায় তাহলে আমাদের মিটিং বেকার হয়ে যাবে, আমরা নবীকে মার্ডার করতে পারবো না। সবাই বলল, আমরা কাউকে বলবো না, জানতে পারবে না, নবী জানতে পারবে না। এই বাবা, আবার আল্লাহ তাআলা বলছে, ওরে দুশমনের কথা, ওরে দুশমনের রাস্তা, এই আবু জাহেল রে, তুই আমার নবীকে মার্ডার করবি রে, তুই না বললি তো কি হলো, আমি আল্লাহ তাআলা বলে দেব। আবার নিয়ে এসো, ছেলেরা দুইবার দেওয়া হলো। আচ্ছা, এই ছেলের একবার হলো। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই বাবা কি বলল? আল্লাহ বলে, তোরা চুপ করে যতই মিটিং কর, আল্লাহর চোখে তোরা পটে লাগাতে পারবি না। আবার আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লাল্লাহ শাবিউল বাশীর, ইল্লাল্লাহ আলিমুল খাবীর। আমার আল্লাহ বলে, ইল্লাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। শোনো, তোমরা যতই গুপ্ত মিটিং করো, আমি আল্লাহ তো সবই জানি। তোমরা বলবা না আমার নবীকে জানতে দিবা না, আমি জানিয়ে দেব। আমার আল্লাহ বলছে, আমি জানিয়ে দেব, আমার ফেরেশতা তারা জানিয়ে দেব। ও বাবা গো, এদের মিটিং ভেঙে গেল। আমার আল্লাহ তাআলা পাঠাচ্ছে জিবরাইলকে। ওরে জিবরাইল, আর সিদরাতুল মুনতাহায় বসে থাকা যাবে না। এই জিবরাইল ফেরেশতা, তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবকে বলে দাও, আমার দয়া নবী রাহমাতুল লিল আলামিনকে বলে দাও, আমার নবী আজকে রাতের বেলায় যেন বিছানাতে না ঘুমায়। নবী যেন আর বিছানাতে না ঘুমায়, আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। যেই মক্কাতে নবীর আবার জন্ম হলো, যে মক্কার কসম আল্লাহ কোরআনে বলে, লাকসামু বিহাযাল বালাদ ওয়া আনতাহিলু বিহাযাল বালাদ, যে মক্কার কসম করেছে বাবা, যেইখানে মক্কাতে আমার নবী দুনিয়াতে আসলো রে বাবা, 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আওয়ালের চাঁদের 12 তারিখে সোমবারের শুভের সাথীকে বাংলা জ্যৈষ্ঠ মাসে 1 বা 11 তারিখে আমিনার উদর হইতে আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে আলদারে কোরাইশে তিনি বাবা জন্ম লাভ করে। নিজের দেশের প্রতি একটা বয়া হবে মা, ওরে মা, জন্মস্থানের উপর নিশ্চয় বয়া থাকবে রে মা। তাছাড়া নবীর কালে জন্মস্থান নয়, যে মক্কা শরীফে একটা ঘর আছে বাবা, যেটা ঘর পৃথিবীর কোন দেশে না, যেটা ঘরের নাম হলো ইল্লা আউয়ালা বাইত, যেটা হলো কাবা শরীফ। যেই কাবা কোন দেশে নাই। 2 বস্তা সিমেন্ট, 100 টাকা 2 বস্তা সিমেন্ট, বাকি তো ছেলে দিয়ে দিবে হয়তো, মানে বাকি লেখা স্যান্ডেলের বাদ ছেড়ে যে চাইতে তাহলে কমিটি বলেছে আমরা বাকি বকি এবার নাই, যা হবে খাঁচা খাঁচা। হ্যাঁ, বেরাদারান ইসলাম অনেকে লিখিয়ে দিয়েছে 27 বস্তা লেখালেন, 20 বস্তা লেখালেন,
চাইতে গেলে বলছেন দিবেন লেগে লেখেছে কিসের লেখা আছে লোককে শোনাবার লেগে তবে রে বাবু ভালো ছেলে দিয়ে দেবে দিয়ে দিস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও বাবা গো আমার ভাইরা এখন যদি ধারে চাইতে লাগে 100 বস্তা সিমেন্ট তুলতে হেলাল একটা পাথর চাপড়ে গজা ধরলে 100 বস্তা সিমেন্ট ঠেকে দিবে বাবা, কিন্তু ও কাজ করব না। বাকি লেখে অনেকে দিচ্ছে না, এখনো খাতা পৌঁছে গেল রে বাবা। তাই দোস্ত বুঝো ভুট্টা গেলা তো বাবা লেখাতে পারো অসুবিধা নেই, কারণ ভুট্টা তোর মরবে না, জমিতে হবে তখন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যাই হোক বাবা গো আমার আল্লাহ বলে আমার হাবিবকে বলে দাও আজকে রাতে জানে বিছানে নবে না ঘুমায়, রাতারাতে এই মক্কা থেকে আমার নবী জানা চলে যায় ওই আসহাবকে মদিনা বানাতে। নবী আছেন বাসাতে, নবী আছেন বাড়িতে, আল্লাহর ফেরেশতার কমান্ডার ফেরেশতার সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম বাবা তেরে চলে আসলো। যে জিবরাইল একবার নয় দুবার নয় বাবা নবীর সাথে কম বেশি 24,000 বার সাক্ষাৎ করেছে, 24,000 বার নবীর সাথে দেখা সাক্ষাৎ করেছে বাবা। ওই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে এলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে ভাই জিবরাইল খবর কি? কি খবর? জিবরাইল বলে নবী গো এমন একটা খবর এনেছি, ওই খবর কারা বললে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আপনার মনটা ফেটে যাবে নবী গো, আপনার কষ্ট হবে নবী গো, কিন্তু উপায় নাই, আল্লাহর হুকুম আমি আপনাকে বলার জন্য এসেছি। আল্লাহর নবী আমার নবী বলে ভাই জিবরিল এমন করে খবর আছে রে যে আমার কষ্ট হবে শুনলে। তখন জিবরাইল বলল জানেন নবী গো আজকে রাতের বেলায় ওই কাফেরেরা আবু জাহেল আবু লাহাবেরা তাদেরকে নামে মিটিং করেছে, আর ওই মিটিংয়ে আলোচনা করেছে আপনার মাথা তারা কেটে নেবে গো, আপনার মন্ড কেটে নেবে গো, আপনাকে হত্যা করে দেবে, রক্তে লালে লাল করে দেবে গো নবী। বিছানায় আজকে রাতে জানে ঘুমাবেন না। নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহ যেই গান করে আমার মা আমেনা আমাকে জন্ম দিল, এই মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে। আল্লাহ তোমার ঘর এই কাবা শরীফ তবকতা জবকতা এই কাবা শরীফ ছেড়ে আমাকে চলে যেতে হবে। তবে ভাই জিবরাইল আমার বাড়ি যদি ঘেরাও করে দেয় আমি কেমন করে যাব, কিভাবে যাব? এটাও তো একটা কথা। আমার বাড়ির চারিদিকে দুশমনেরা ছোরা নিয়ে হাসওয়া নিয়ে তলোয়ার নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, আমি কিভাবে যাব? আমার পরে নাই পাখা, আমি তার উপর দিয়ে উড়ে যেতে পারবো না। একজন একটা কোরআনের পাঠ দিয়েছে আর 100টা টাকা দিয়েছে, আল্লাহ তার নিয়াত পুরা করে না। বাবা গো আমার বাবনেরা জিবরাইল বলা, এবার জিবরাইল ফেরেশতা তিনি বলছেন কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সে কথা বলে দিয়েছে আপনার গেটে পহরা, আপনার বাড়ির পিছনে পহরা, ডানে পহরা, বামে পহরা, আপনি উড়ে যেতে পারবেন না। যার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআন শরীফে একটা সূরা আছে, এ মা বোনেরা বেটিরা ওই সূরাটা নাম হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন হাবিব ওই সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করবেন, কিছু অংশ পাঠ করেন, আর আপনার পবিত্র হাতে এই পবিত্র মক্কা শরীফে এক মুষ্টি মাটি তুলে নেবেন। কি আছে কালা ভুট্টা পাশে কালা তো নাম খুব রে আহারে সুবহানাল্লাহ, নাম কি কিসে
মুখটা কাপড়টা নামা আচ্ছা ঠিক আর বাপের নাম ঠিক ছিল, খুব জানি ছিল গো জি, ওর বাপের নাম বেলুসে 10 কেজি কালাই দিয়ে পাঠিয়েছে। কালের দাম ভালো আছে না বাবা, 100 টাকা দিয়েছে, 10 কেজি কালাই দিয়ে দিয়েছে। কবে ভুটতে হবে না হবে যে সব ভাগাভাগি চলছিল আমি বাবা এইভাবে দুদিন চলতে থাকবো বাবা। শুধু চাইলো আপনারা রাগ করবে যে মৌলভী খালি চাইছে, হ্যাঁ, আর যদি না চাইতো কমিটি হলো মৌলভী খালি ওয়াজ করে দিয়েছে। সুবহানাল্লাহ, কোন দিক যে করা যায়, তো এমনি করে না চাইতেই আপনারা একটু করে দিয়ে যান বাবা। হ্যাঁ, যাই হোক, এটা বলি আমার বাবারা, আমার মায়েরা কি বললো, সরাই আসার পরে আর আমরা পবিত্র দস্তে মোবারক দিয়া পবিত্র মদিনা শরীফে এক মুষ্টি মাটি তুলবে, আর ওই মাটি গোলাতে সরাই আসনে কিছু অংশ পাঠ করে একটু ফু মেরে দিয়ে ওই মাটি গোলা চালিয়ে দেবে, আপনাকে কেউ ধরতে পারবে না। মাটি গোলা মারে ইয়াসিন সূরা পড়া মাটি রে মা চালিয়ে দেবে, আপনাকে কেউ নবীকে দেখতে পাবে না। নবী বলে জিবরাইল আচ্ছা মাটি গোলা লিয়া আমি এইভাবে সামনে চালিয়ে দিলাম, তো মাটি গোলা সামনেকার লোকের মাথায় পড়লো, কতবারের পিছন দিকে যারা আছে তাদের মাথায় তো গেল না, তারা যে দেখে নেবে। মাটি তো সব জায়গায় পৌঁছাবে না, সব জায়গায় পৌঁছাবে না। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাজ হলো হাত থেকে মাটি গোলা ছেড়ে দেওয়া, আর আল্লাহ হলো আল্লাহর কাজ হলো প্রত্যেকটা কাফেরে যারা আপনার বাড়ি ঘেরাও করেছে প্রত্যেকের মাথার উপর পৌঁছে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী গো, আপনি খালি মাটি গোলা ছেড়ে দেবেন, পিছনে ডানে বামে এইদিকে পৌঁছে দেওয়া হলো আল্লাহর দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, যখন বুঝিয়ে বলা হলো তখন আবার নবী বুঝে গেল, আচ্ছা ঠিক আছে তাই হবে। এবার জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম আবার নবীকে সালাম করে, দাদার নামে ঠিক আছে, হ্যাঁ দোয়া করব, দাদার নামে 100 টাকা ছেলে দিয়েছে, দোয়া করতে হবে, করব আমার বাবারা। এবার তারপরে কি হলো, কথা হয়ে গেল রাতের বেলায়, দিনের বেলায় কথা হচ্ছে বাবা, কাফেরদের মিটিং হয়েছে রাতে, ভোর হলো, এবার দুই প্রহরের সময় আমার দয়াল নবী এবার বাড়ি হানে বার হচ্ছে। আজকে সন্ধ্যা বেলাতে, আজকে যখন সূর্য ডুবে যাবে, আজকে যখন মাগরিব হবে, আজ যখন ইশার নামাজ হবে, তারপরে আমার বাড়ি ঘেরা করে আমি নবী আমার মাথা কাটবি। যার কারণে বাবা আমার নবী এবার বাড়ি থেকে বার হলো। দুই প্রহরের টাইম ছিল বাবা, হায়রে রোদরে এই দেখেন আমার হাজী সাহেব বসে আছে বাবা, হাজী সাহেবকে সম্মান করবে বাবা। আমার নবী বলেছে মান যারা কবরে ওয়াজাবাত লাহু সাফাতি, আমার কোন হাজী যখন আমার রওজা পাক জিয়ারত করে আমি নবী আমার জন্য তার সবাই একটা ওয়াজিব হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজীদের সম্মান করে রে বাবা। ছিলেন না তোমার নাম আতিউর, আতিউর 300 টাকা দাম দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কবুল। এই মুসলমানেরা, নবীজি বলেছে কোন হাজী যখন মক্কা মদিনা থেকে হজ করে ফিরে যায় কেমন হয় গো, বলল একটা ছেলে তার মায়ের পেটে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলে যেমন হয়ে যায় ওই রকম হয়ে মক্কা মদিনা থেকে চলে আসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারা, আমার মায়েরা বোনেরা, আমার দোস্তরা বুজুর্গরা, যাই হোক দুই প্রহরের টাইমে আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়ি থেকে বার হলো। হায়রে রোদ্রের তাপ, এইজন্য বলছিলাম হাজী সাহেবের কথা, উনিও দেখেছে আমিও দেখে 46 দিন ছিলাম বাবা ওই মক্কা মদিনা। হায়রে রোদ্রের তাপ, পাহাড়ি এলাকা, যেদিকে তাকাবেন খালি পাহাড় আর পাহাড়। বাবারা, এত গরম এত গরম এত গরম,
এত গরম বাবা গো, এসি ছাড়া টিকা যায় না। তবে একটা কথা বলবো, এই দেখেন বাবা ঠান্ডা মনে হয় বিদায় হলো, ভিতরে ফারাক্কা সব চলছে বাবা, কিন্তু আল্লাহর কসম করে বলি, হাজী সাহেব সাক্ষী আছে, বলবে যে না, বলবে হেলাল ঠিকই বলছে। এই বাবা বলি এত গরম, এত গরম, এত খরা, কিন্তু কি নবীর মুজিজা বাবা, নবীর দেশ। আল্লাহর কসম করে বলি, এত রোদের তাপ, কিন্তু বাবা শরীর থেকে এক ফোঁটা ঘাম বাড়াই না। হাজী সাহেব ঠিক কিনা? আমাদের দিকে কি ঘাম দেখেন ভিজে গেছে, মানে ঘাম নেই। এত সুন্দর জায়গা মক্কা মদিনা। আমার ভাইরা, ওই রোদের তাপে আমার নবী মুস্তাফা বেরিয়ে গেছে রে বাবা। কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে? যিনি হলেন আউয়ালুল মুসলিমিন, আফদালুল মুসলিমিন, সর্বপ্রথম মুসলমান হয়েছিল, সর্বশ্রেষ্ঠ মুসলমান, ওই আবু বকরের বাড়ি নবী যাচ্ছে। আবু বকরের বাড়ি মক্কায়, নবীর বাড়ি মক্কায়। তিনি যাচ্ছে তার বাড়ি, আজকে রাতে চলে যাব, তো আবু বকরকে সাথে করে যাব, এই মনে করে আবু বকরের বাড়ি যাচ্ছে। এই রোদের তাপে চলে যাচ্ছে, দরজায় খটখটালো। আবু বকর মনে করে আল্লাহ, এই দুই প্রহরের টাইমে দরজায় কে আসলো? আর দেখলাম বাবা আরব দেশের মানুষেরা তারা দিনের বেলাতে বাজার হাটে কম যায়, রাতের বেলায় তাদের বিবিকে নিয়ে বোরকা পরিয়ে কেউ কেউ বেরায়, কিন্তু দিনে তারা বাজার হাট করে না। মানে ধুধু খরার দেশ, এত গরম, এত গরম। মায়েরা রে, আবু বকরের বাড়ির দরজায় আমার নবী গিয়ে দাঁড়িয়ে আছে রে মা, দরজায় খটখটাচ্ছে। আবু বকর মনে করে এই টাইমে কে এলো? এখন দুই প্রহর আরাম করবার টাইম। দেখি তো বলে দরজা খুলছেন বাবা। এবার দরজা খুলে দেখছেন নবী মুস্তাফা, আর নবী মুস্তাফার কামলে ছায়া যদি জাগা দিতে চায়, ওরে প্রাণটা খোলে দলে দলে সল্লে আলা, সল্লে আলা বাবরেরা, এ ভাইরা, আবার নবীর উপরে দরুদ শরীফ খুব বেশি বেশি পড়বেন। আপনার যে দরুদ শরীফটা জানা আছে, আপনার যেটা জানা আছে, ভেজাল করবেন না। দুনিয়ার অবস্থা ভালো নেই, ভেজাল কুড়াতে যাবেন না, ফতুয়া দেবেন না যে এটা ছাড়া পড়া যাবে না। আপনার যেটা জানা আছে সেটাই পড়ুন। কথা ঠিক কিনে বাবা? যেটা আপনার জানা আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, আপনার যেটা জানা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আপনার যেটা জানা আছে, আল্লাহ রাব্বুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেটা জানা আছে পড়েন। এই আমার কথা হলো এটা যে আপনি দরুদে পাক পড়েন আমার নবীর উপরে। ওরে মহাশারের কোঠে দেনা, ওরে মহাশারের কোঠে দেনা, কে তোরাবে এসে পাপী গণস নিজের পাশে বেড়ায় ভেসে, বেড়ায় ভেসে। আমার আবু বকর তাড়াতাড়ি দরজাটা খুলে দেখছেন আমার দিনের নবী। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ। নবী গো, এত রোদে পড়তে পড়তে এত দুই প্রহরের টাইমে কেন এসেছেন নবী গো? কাউকে দিয়ে খবর দিলে আমি আবু বকর নিজেই যেতাম। আপনি এত কষ্ট করে কেন এলেন? আমার নবী
চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আবু বকর রে আমি কম জ্বালাতে আসিনি রে আবু বকর আমি কম দুঃখে আসিনি রে এই রোদরে পড়তে পড়তে আমি আসলো রে আবু বকর বলে হুজুর কেন আসলেন বলে আবু বকর শোনো আমার জন্মভূমি মক্কা শহরে তোমার জন্মভূমি মক্কা শহরে আবু বকর এই মক্কাতে বুঝি আমাদের আর থাকা চলবে না এই মক্কাতে আমাদের থাকা হবে না রে আবু বকর কেন হুজুর কি হলো বলে নবী গো কি হলো একবার বলেন আমার নবী বলে আবু বকর বলবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো চলো বাড়ির ভিতরে চলো আর বাড়িতে যারা আছে তারাকে সব সাইড করে দাও সবকে একদিকে করে দাও সরিয়ে দাও আমি আর তুমি কথা কইব আবু বকর বলছে হুজুর বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ নেই একবার বলেন আমার নবী বলল কেউ নাই ওই যে মেয়েদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে নবী গো ওই যে মেয়েটার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওটা আর কেউ না এটা হলো আপনার বিবি আমার বেটি আয়েশা ঠিক আছে মাশাআল্লাহ নাম বলবেন না আমার নামের দরকার নেই টাকার দরকার কি বলে এই ছেলেরা কি বলে তাই তাই এই দেখেন বেনামে 10,000 টাকার মার্কেট দিয়েছে একটু জোরে বলো নারে তাকবীর নারে রিসালাত নগদ 10,000 টাকার দাতা বেনামিতে 10,000 টাকার দাতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবার দোয়া ধরে বাবা আমি দোয়া রাখবো ইনশাআল্লাহ একটু পরে দোয়া করছি কথাটা শেষ করে নিই কি বলছিলাম আবু বকর বাড়ি থেকে সরিয়ে দাও কেউ নাই আচ্ছা সুলাইমান আলী 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ আচ্ছা আল্লাহ আল্লাহ বাড়িতে কেউ নাই হুজুর বলেন ওই যে মেয়েটার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে আর জানেন বাবা একটা জায়গাতে যদি 50টা ছেলে থাকে কোনো আওয়াজ শুনতে পাবেন না আর একটা জায়গাতে যদি দুটো বেটি ছেলে থাকে ফিসির ফাসার লেগে থাকে তবে আপনারা খুবই ভালো কোনো আওয়াজ নাই বোনেরা আমার আবু বকর বলে নবী গো ওইদিকে আছে ওটা হলো আমার বেটি আপনার বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনি বলে তখন আমার নবী বলল আবু বকর আচ্ছা বেঁধে রাখেন লাস্টে হবে বলল কি বাবা আবু বকর শোনো জিবরাইল ফেরেশতা এসেছিল আমার বাড়ি তাই নাকি হুজুর বলে কি বলে গেল জিবরাইল ফেরেশতা বলে গেল কাফেররা বলে তলোয়ারের শান দিয়েছে রে আবু বকর ছোরাতে শান দিয়েছে বালি দিয়েছে ধার দিয়েছে রে আবু বকর রে আজকে রাতের বেলাতে আমার গলাটা কেটে নিবে আমাকে জবাই করবে রে আবু বকর আবু বকর বাধা দিয়ে করে আবু বকর কাঁদতে লাগলো একই ঘটনা শোনালেন নবী গো আপনাকে জবাই করবে কে বলল আবু জাহেলেরা আমি যে ইসলাম ধর্ম প্রচার করছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর আল্লাহ আর রাসূল আমি যে কালেমা প্রচার করছে ইল্লা দীন ইল্লাল্লাহিল ইসলাম আমি যে ইসলাম ধর্ম প্রচার করছে এটা ওরা সহিতে পাচ্ছে না এই জন্য আমাকে থামতে পারছে না এই জন্য আমাকে পিছনে তারা হত্যা করবে জিবরাইল ফেরেশতা আমাকে বলে গেল এই জন্য বলে আবু বকর আজকে রাতে বিছানে ঘুমাবো না দরিয়ার এই মক্কার মা মহিলারা আজকে রাতে মক্কায় ঘুমাবে মক্কার যুবকেরা আজ বিছানে ঘুমাবে মক্কার বৃদ্ধরা আজকে বিছানায় ঘুমাবে আজ মক্কাবাসীরা
সব বাক্কাতে ঘুমাবে, আমি নবী আমার বাক্কায় আর ঘুম পাড়া হবে না, আর বিছানায় শোয়া হবে না। আজকে রাতের বেলায় ওই বাক্কা ছেড়ে চলে যাবো রে আবু বাক্কা। আমি তোমার কাছে এলাম একটাই কারণে, সেটা হলো আমি একাই যাব, একলাই তৈলাই 450 ভাই রাস্তা, 450 ভাই রাস্তা। আমরা এক শুক্রবারে মদিনায় গেছিলাম, আর এক শুক্রবারে জুম্মা পড়েছে। আল্লাহ দুটা জুম্মা মদিনায় পড়িয়েছে হতভাগাকে। বাবা গো, বেলা 3টার সময়তে বাসে বসলো, 5টাতে বাস ছাড়লো, নিয়ে যাবে মক্কা শরীফে। প্রায় বাবার 4-5 ঘন্টা টাইম লেগে গেল। অবশ্য রাস্তা দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে লাক্সারি বাস, আমাদের দেশে তো ভাঙা ফুটা রোড, ওইখানকার একটা রাস্তায় 1 কিলোমিটারে 4টা করে লেবার আছে, খালি কাগজ কোড়ান লেগে। পানের বিক্রি পাবেন না, কিছু পাবেন না। এত পাক পবিত্র জায়গা ভাইরা ও দোস্তরা বুজুর্গরা, এবার চলে যাবে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই 4-4.5 সময় রাস্তা যে আমরা যাব, তো আমি একা কেমন করে যাব? তাই বলেছে তোমাকে সঙ্গের সাথী হতে হবে, আমার সাথে আজকে রাতে তোমাকে যাওয়া লাগবে। আবু বকর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানতাম এ মক্কাবাসী আপনার কদর করবে না, এ মক্কার বনে জানোয়ারেরা, উট আর হরিণেরা আপনার সম্মান করে, এই মক্কার কাফেরেরা আপনাকে চিনতে পারবে না, আপনাকে থাকতে দেবে না। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 মাস আগে থেকে আমি বাবুল পাতা খাওয়ায়া আমি 2টা উটনি তৈরি করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, একটাতে আমি চেপে যাব, আর একটাতে আমার দিনের নবী চেপে যাবে। আচ্ছা আচ্ছা, খুব ভারী কথা দিয়েছে আমার মা বোনেরা, যাবার সময় ডাক করে নিতে হবে বাবা। আমার ভাইরা, আমার মা বোনেরা, ও দাদারা, ভাইরা, আবু বকর বলল, হুজুর 2টা উট তৈরি করে রেখেছে, একটাতে আপনি যাবেন, একটাতে আমি যাব। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, তবে নবী গো, ও এই উট দুটার ভেতরে আপনি কোনটা নেবেন, আমি কোনটা নেব? আপনার নেওয়ার পরে যেটা থাকবে ওটা আমার থাকবে। একটু গায়ে হাত দিয়ে বলে দে। আমার নবী গায়ে হাত দিয়ে বলে, এটা আমার থাকলো। বলল, ওই আবু বকর, এই উটটা হলো তোমার, আর তোমার উটে চড়ে আমি নবী চলে যাব মক্কা থেকে মদিনা। এই উটটার দাম কত দেওয়া লাগবে? ওটার দাম কত দেওয়া লাগবে? আবু বকর বলে, হায় হায় আমার কপাল, যে নবীর মহব্বতে কোরআন বলছে নবীকে মহব্বত করো, ওই নবীর মহব্বত ভালোবাসায় আমি বাড়ি যাচ্ছি, গাড়ি যাচ্ছে, আমার কলেজের টুকরা, আমার বেটা বেটিরাকে রেখে দিয়া, আমার জন্ম ভিটা ছেড়ে দিয়া আপনার মহব্বতে রাতে রাতে চলে যাব, আর একটা সামান্য উটের দাম আমি কি করব? বলারই কথা। ওটার দাম নেব না হুজুর। আমার নবী বলে, না, কিছু তুমি নিতেই হবে, আমি কারো সাহায্য চাই না আল্লাহ ছাড়া, একটু বলো, কিছু দাম হাদিয়া আদায় করে দিয়া বলল, আবু বকর, আমার আর বসবার টাইম নাই, আমি আগে চলে গেলাম, আরো রাত সন্ধ্যা লাগতে বাধা দেরি নাই, সন্ধ্যার আগে আগে কাজগুলো আমাকে ফিনিশ করা লাগবে। বাবা, আপনারা দেশ বিদেশে আপনি যারা আপনার ছেলেরা কাজ কামে যায়, রাত্রে ট্রেন ধরবে, দিনের বেলাতে ব্যাগের মধ্যে লগি হইল, গামছা হইল, কলগর হইল, ব্রাশ হইল, যা যা ভরা বিদেশে যাওয়ার জন্য সব রেডি করলো। আবু বকর, চলে যেতে হবে তো, বাকি কাজগুলো আমাকে সমাধা করতে হবে, তাহলে তুমি সময় মতো চলে এসো, আর বাকি কাজগুলো আমি করি। আচ্ছা ঠিক আছে হুজুর, যান, আপনি যান, কোনো অসুবিধা নেই, আর বাকি কাজগুলো আপনি করুন। চলে আসেন, রাস্তায় আসছেন, একটা লোকের সাথে দেখা হলো বাবা। এই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উতিক।
তো আব্দুল্লাহ ইবনে উরতিককে বলল, এই আব্দুল্লাহ ইবনে উরতিক শোনো, ওই দেখো উট দুটো ওখানে বাঁধা আছে, আজ থেকে 3 দিন পরে ওই গাড়ির সোরের কাছে তুমি উট গালা নিয়ে উট দুটো নিয়ে চলে এসো। বলল ঠিক আছে, তোমাকে ন্যায্য বেতন দিয়ে দেব। এ বাবা শোন, তোর নামটা বড় সুন্দর রে, এই ঘটনা কাউকে যেন বলবি না, আমি চলে যাচ্ছি, এই কথা কাউকে বলবি না। লোকটা বলল না না না, আমি কাউকে বলবো না, আর আমি আমার কলমা পড়ে মুসলমান হব। বলা আচ্ছা ঠিক আছে, তোকে মুসলমান হতে হবে না, তবে ঘটনাটা কাউকে বলবি না। হ্যাঁ, তাহলে তোর দায়িত্ব থাকলো ওর দুটো 3 দিন পরে নিয়ে যাওয়া। একটা দুটো কাজ হয়ে গেল, একটা আবু বকরকে রাতে আসার জন্য বলা হলো, আর এই লোকটাকে উটের কথা বলে দেওয়া হলো। তারপরে এবার আবার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আসছেন হযরত আলীর কাছে। হায় 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 হায়, হযরত আলীর দরবারে। ওই যে গজলে বলি না, বলবো গজলটা? এই ইউটিউব वाला বলবো বলবো, আবার ইউটিউব वाला একদম হাত দিয়ে দিয়েছে। বলেন আপনারা বলতে বলছেন তো বলবো? মাশাআল্লাহ, ওই যে সেই গজলটা, আমার হযরত আলীকে রেখে আমার নবী চলে যাবে। বাবা খালি হাতে মুখে ওঠে না, এই গজলটা বলে ইউটিউব বালাদের ইউটিউবটা ঢুকিয়ে দিই, গজলে মোবাইলে ঢুকিয়ে দিই, সারা পশ্চিম বাংলা দেখবে, সারা ভারত দেখবে। বাবারা আপনাদের কাছে একটা দাবি থাকবে আমার, সেটা হলো দান আপনারা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। বাবারে এখানে যারা বসে আছেন আপনাদের কাছে আমার একটা দাবি আছে, শেষ রাত একটু বিরক্ত করব আপনাদের, আমার মা বোনদের সবাইকে বলবো যে ভাই আমার দাদারা 10টা কোরআন শরীফের হাদিয়া আপনারাকে লাগবে বাবা, 500 টাকা করে টাকা 10টা খোদার বান্দার কাছে আমার দাবি থাকলো, 500 করে টাকা 10 জন খোদার বান্দার কাছে আমার দাবি থাকলো, আমার মায়েদের কাছে আমার ভাইদের কাছে। মনে করলে একটা তরজমা সহ আমি একটা কোরআনের তাফসীর দান করে দিলাম, এই মনে করে 500 টাকা করে টাকা 10 জন ব্যক্তি আপনাদের এখানে আসতে হবে। পারা যাবে? দেখেন তো একটু চেষ্টা আছে না? 10টা ব্যক্তি দেখি। আল্লাহ আল্লাহ, এই দেখেন আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ভাইজান এক ভাই দিয়েছেন আর এক ভাই চলে আসলো জিন্নাত আলী। তো সেই হযরত আলীর কাছে ডাক দিয়ে, আরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আবার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আবার বিছানায় শুয়ে যাও দরদে আমার গড়ায় সালাম চলে যাবেন সোনা বোদ নাই দরদে আমার গড়ায় সালাম হিজরত করিল সোনার বোদ। ছেলে একটা দিয়েছে, আর লাগবে দুটা বাবা, তাহলে 10টা হয়ে যাবে। আরে কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া নবী, কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া দ্বন্দ্ব সহে কহিরা যায় দরদে আমার আজ গড়ায় সালাম। আচ্ছা এই সাহায্য দিয়েছেন 500 টাকা। আচ্ছা তো কি নাম ভাই? তোরাবালি তো লিয়াছে, বলে খালি তোরাবালির নাম বুঝা আমার না কহিলেন না। একটা মুরগা না মুরগি নিয়ে চলে আসে ভাই আমার, সব শেষ তিনটা হইল আব্দুল খালেক, ইব্রাহিম শেখ, সুবহানাল্লাহ। আরে বাবা এখানে আসিয়া 500 টাকা দিল খোদাকে বাবিয়া, আর দোয়া করে খোদা ইব্রাহিমের পরে সঙ্গে করে দিয়ে আমার নবী পাকের সাথে 8টা হলো। শেখ বরকত, সুবহানাল্লাহ, নামটা খুব চিরহাজিরা লাগছে গো, শেখ বরকত আলী, সুবহানাল্লাহ। এত নেতা ছিল করে দেখেন বাবা নোটে বোঝা গেল, আর দোয়া করে খোদা বরকত আলীর পরে সঙ্গে করে দিয়ে আমার হযরত আলীর সাথে কটা হলো? 9টা হলো। 500 বলেছিল, 500 1000
বাবা ছেলে কি ছেলে নাম 500 টাকা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ তাআলা তার কবুল করো আল্লাহ তবে আমার মা মোদের দরকার একটা পানুরারে আমার আম্মা জানেরা সুবহানাল্লাহ নবে আব্দুল্লাহর কৃষ্ণ হইবে ওই ভাই আমিনের শেষ হবে নবে আব্দুল্লাহর কৃষ্ণ হইবে ওই আমিনের শেষ হবে জন্ম দিল নবে মক্কাতে দরদে আমার গড়ায়া হায় সালাম জাগে আয়াছে সোনার মধ্যে নাই নবী পাক আমার গড়ায়া সালাম জাগে আয়াছে সোনার মধ্যে নাই সুবহানাল্লাহ আচ্ছা জি সাহেব কোখা এক দুই করে হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখি কটা হলো মানে আমি বলতে গেলে কেমন লাগছিল রে বাবা এই জন্য হাজী সাহেব এখন 13 খান হয়েছে বাবা আর 7 খান লাগবে রে বাবা কি বলছে দেখে আরে নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর বাঁধে বাবা নবী আমার নামাজ পড়ে আবার ছেলে 100 টাকা দিয়েছে জাযাকাল্লাহ আরে নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর বাঁধে তবু দয়ার নবী আমার ও করে নাই দরদে আমার গড়ায়া সালাম আজ চলে গেলেন সোনার মধ্যে নবী পাক আমার গড়ায়া সালাম জাগে আয়াছে সোনার মধ্যে বাবা আমার বরকত আলী ভাইয়ের মতো এই 500 করে 1000 টাকা দিয়েছে অবশ্য আর 7 খান 3 জন পারেন 2 জন হতে পারেন 1 জন হতে পারে আর 500 টাকা নোট গালা 7 খান লাগবে বাবা তাইলে আমার কমিটিকে একটা 10000 টাকার বান্ডিল আমি জমা করে দেব ইনশাআল্লাহ একটা ছোট করে দোয়া করে দিয়ে দুঃখের বয়ানটা ধরব আমার নবীজি চোখ পানি ফেলাতে ফেলাতে কাঁদতে কাঁদতে জন্মস্থান মক্কা শরীফ থেকে তিনি পার হয়ে রাতের আঁধারে চলে যাচ্ছে বাবা এই যুবকেরা ও ছেলেরা বাবুরা পারিস না বা তোর বাবার নামে তোর ভাইয়ের নামে তোর দাদা দাদির নামে জানে ছেড়ে 500 টাকা দান করতে রে বাবা আই বাবা একবার এত গালা মানুষ করিয়া তোর বাবার জন্য ভাইয়ের জন্য আল্লাহর কাছে হাত তুলে আমি দোয়া দেব রে মা আমার মা বোনেরা ওই কমিটির ছেলেদারও পারলে 500 টাকা পাঠিয়ে দে আমার আম্মা জানেরা আরে নবী হলো সৈয়দুল মুরসালিন কোরআনে আছে নামে সৈয়দুল মুরসালিন কোরআনে আছে সুন্নাত বলে যাহা করল দরদে আমার গড়ায়া সালাম চলে গেলেন সোনার মধ্যে নবী পাক আমার গড়ায়া সালাম জাগে আয়াছে সোনার মধ্যে হায়াত আলী মারহাবা এখানে আসিয়া 500 টাকা দিল খোদাকে ভাবিয়া আর দোয়া করে করে হায়াত আলী লাগি তার হাতে দিয়ে খোদা বেহেশতের চাবে আর তাহলে লাগলাম খান দেখি হয় কি হয় না আমার হায়াত আলীর মতো আমার মন বলছে হয়ে যাবে রে বাবা তবে আমি আমার মা বোনের একটু হাতে হতে দিলে তাড়াতাড়ি হয়ে যায় একটা মা বোনের পারে না 500 টাকা তোর বড় আমার জন্য বাপের জন্য রে আম্মা যা তোর কোলে ছেলেটা মারা গেছে পোতাটা মারা গেছে তার নামে ওই কমিটির তারা 500 টাকা এখানে পাঠিয়ে দিতে পারেন আম্মা জানেরা আজকে হলো শেষ রাতের আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে আমার বিছানায় এসো এ যা দরদে আমার গড়ায়া সালাম জাগে আয়াছে সোনার মধ্যে নবী পাক আমার গড়ায়া সালাম জাগে আয়াছে সোনার মধ্যে তবে সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মধ্যে নবীজি আমার গড়ায়া সালাম জাগিয়া আছে সোনার মধ্যে ভাই ও যুবকেরা ও বাবা নাই 500 টাকা দেওয়ার মতো নাই বাবা একটু থাকলে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় বাবা
পানিতে এটা ডুববে না, আগুনে পড়বে না, এটা বেকার হবে না রে মা। এটাই হবে তোর কবরের সাথী, কবরের বাতি হবে রে মা। একবার চেষ্টা করে দেখ বাবা, ঝড়ের মতো আর 6 জন ব্যক্তি 500 করে 1000 3 জন 1000 করে 3 জন দিলে বাবা ভরিটা বুঝে যাবে, গজালো শেষ হয়ে যাবে। আর একটা হাত তুলে মোনাজাত করো, দোয়া করবো রে বাবা। একবার চেষ্টা করে দেখেন আমার আম্মা জানেরা, আমার আবু বাক্কার রেডি হয়ে গেছে, আবু বাক্কার বের হয়ে গেছে বাবা। আচ্ছা এবার টাকা রবি, এবার যাও তো বাবু 500 টাকা নোট নিয়ে আসো। হ্যাঁ আল্লাহ আল্লাহ কোন দিয়ে? হ্যাঁ ঢুকো। এই বাবু না যাই যাই যাও বলে দিছি 500 টাকা ব্যাগ নিয়ে যাও, ব্যাগ নিয়ে ভয় করবে, হাতে নিয়ে এসো 500 টাকা হাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবুরা আমার রবিকে ঢোকাইলাম, ঢুকো বিসমিল্লাহ বলে জুতা খুলে ঢুকো, বিসমিল্লাহ বলে ঢোকাতে তোমার 500 টাকা রে মা। দেখেন আমার বাবুরা দিয়ে দিয়ে সুবহানাল্লাহ। এত নেতা ছিল কিনা দেখেন বাবা নোটে বোঝা গেল। আর দোয়া করে খোদা ইন্তজার করে সঙ্গে করে দিও আমার নবী পাকের সাথে মুরসালি করা মুরসালি করে বাবা। এখানে এসে 500 টাকা দিল খোদাকে ভাবিয়া, আর দোয়া করি খোদা ভাইয়ের কারণ তাড়াতাড়ি কবুল করো আপনি নিরঞ্জন। সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে দুইটা হলো, তাহলে 13 2 হলো 15টা, আর 5টা ব্যক্তি দেখেন একটু উঠেন তো ভাই আমার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রবিকে পাঠিয়েছে 500 টাকার, 5 জন লাগবে দেখে। এই দেখেন আমার মোহাম্মদ ফিরোজে সুবহানাল্লাহ। এখানে আসিয়া 700 টাকা দিল খোদাকে ভাবিয়া, আর দোয়া করি খোদা ভাইয়ের কারণ তাড়াতাড়ি কবুল করো আপনাদের রাজা। আল্লাহ দাদা দাদি নানানি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, এ দানের সাথে আল্লাহ তাদের অন্ধকার কবরকে নূরে ভরভর কইরা দেয়। আমিন। 700 টাকা দিয়েছো বাবা, তাহলে এখানে 15টা হয়েছে, তাহলে 16টা হয়ে গেল। এই বাবা এই ছেলেরা রে বাবা, এই 100 করে টাকা 3টা ছেলে দিত বাবা, একটু তাড়াতাড়ি করছে। সুবহানাল্লাহ। খোদার বান্দা, আরে এত নেতা ছিল কিলো কিলো দেখেন বাবা নোটে বোঝা গেল। 500 টাকা দিল খোদাকে ভাবিয়া, তাড়াতাড়ি কবুল করো আপে পাক কিবরিয়া। সুবহানাল্লাহ। তাহলে কি বললাম 8টা 9টা হয়ে গেল। এই ছেলেরা বাবু 500 টাকা লেগে ভয় লাগছে, এই 100 করে টাকা 3টা দিত বাবু, উনি 700 দিয়ে ধরে 3টা দিয়ে আরেকটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দুইজনে 200 টাকা দিয়েছে বাবা, এবং টাকা আর 100 টাকা দিয়ে দিলে আর 100 টাকা হলো এখান করে 15 16 17টা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 17টা হয়ে যাবে। 100 টাকা দিয়ে বাবা ছেলেরা পারে 100 টাকা দিয়ে তো বাবা এটা ব্যাপারে এই পকেটে হাত হাত বাবা 100 টাকা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুরগি কত আছে রে দিকে, এই মুরগি জায়গা কোথায় রেখেছে মুরগি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এখানে 100 টাকা নিলে 18টা হয়ে যাবে বাবা। আসুন তাড়াতাড়ি করে মাস। তুমি নিজে মাহবুব আলম সুবহানাল্লাহ, ও যাবে নিজে দিয়ে দিলা 500 টাকা আমার নবীর সাথে দিয়ে করে সামনে দেখা। সুবহানাল্লাহ। 18টা হলো। আমার এই বাড়িতে 100 টাকা দিয়ে ওই যে কোটাটা বুঝিয়ে দিল, তাইলে মনে হচ্ছে যে এটা দিয়ে 19টা হয়ে গেল, 18টা হলো, আর 2টা হলে পরে 20টা হয়ে যাবে। টাকা জমা করব, হাত তোলে দোয়া করে দেব। আরে তুমি সকালে উঠে আসবে চোটে আলে, সকালে উঠে আসবে চোটে ওই যে সোনার বহনে নাই দরদে আমার গড়ায়া এসলাম জাগে আয়াছে সোনার বহনে নাই দরদে আমার গড়ায়া এসলাম জাগে আয়াছে সোনার বহনে নাই। মাশাআল্লাহ। ঠিক আছে বাবু, একটা ছেলে 100 দিয়েছে, আর এই ছেলেটা বলে ভেতরে 200 টাকা দিয়েছে, আবার 200,000 লাগালি বাপ, আর 200 টাকা এটাতে কমে আলো। হ্যাঁ এটা গণত দেখি 19টা হলো না 18টা হলো, মনে পড়ছে ধুক ধুক করছে মনের মধ্যে।
ঠিক আছে, 100 টাকা ছেড়ে দিয়েছে। এখানে আমার হাতে 400 টাকা দিলে আর একটা হবে। হ্যাঁ, গণনা চলছে বাবা। 10,000 না হলে দোয়া হবে না বাবা। আমার নবীজি 10 জন সাহাবীকে জান্নাতে বলে ঘোষণা করে দিয়েছে, জান্নাতে সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছে। আচ্ছা, বুঝে যে দিকে 20টা হয়ে গেছে, আমি উল্লেখ করতে দিলাম যে শব্দ হচ্ছে 20টা হয়েছে আর এখানে 400 আছে। 100 টাকা দিতে গেলে 20 21টা হয়ে যেত বাবু। চলে আসছে না? আয় হেঁটে সুবহানাল্লাহ। আর রবিকে মনে হয় 500 টাকার একখানা কেউ এনে দিলে চলে আসতো। ইমাম, আচ্ছা ইমাম দিয়েছে 100 টাকা। আচ্ছা তাহলে 20টা 21টা হয়ে গেছে বাবারা। গজলটা বলে সাইয়্যিদুল মুরসালিন। দাদা দাদের নামে বলছে আমি 200 টাকা দিলাম লিয়াসের তরাবালি ভাই 200। আর এখানকার বাজার তো ডাউন, মানে কত হবে 3 দিন ধরে চাপার মা বলে না বলছে হেলাল তুই কি জানিস, কিন্তু আজ আলে 6 দিন ধরে দিয়ে যাচ্ছে রে হেলাল। সুবহানাল্লাহ। আমার ধন্যবাদ মা বোনেরা। অন্য বক্তারা 10,000 12,000 14,000, কালকে শুনে 40,000। আরে হেলালকে দেখে যদি 10,000 বেশি না হয় তাহলে ডাইকা লাভ কি হলো? কাই যদি 40 হয় আজকে 50 হওয়া দরকার। তবে আমার নাম বড় বলে 50 পার হয়ে গেছে, ঠিক না? জাযাকাল্লাহ। নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে সুন্নাত বলে যাহা গৌর হে নবী যে আমার গড়ায়া হে সালাম এ জাগে আছে সোনার মদিনা নবী পাক আমার গড়ায়া হে সালাম এ জাগে আছে সোনার মদিনা। উনিও বাবা 500 টাকা দান দিয়েছেন। আমার নাসরুদ্দিন আল্লাহ কবুল করে হায়াত দারাজ করে আল্লাহ, রাত বিরাতে চলাফেরা করে আল্লাহ, দুশমনের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও আমিন। বাবা 22টা হলো। দোস্ত বুজুর্গ কিন্তু রবিকে বলেছিলেন এটা 500 টাকা নিয়ে এসো, কিন্তু আনতে পারেনি। আমি বসে বসে পাচ্ছি রবি বেরিয়েও পাচ্ছি না বাবা রে। হ্যাঁ বাবুরা কেউ দিছে না, কি ব্যাপারটা মন মেজাজ খারাপ নাকি? মনের অবস্থা ভালো না। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায় দরদে আমার গড়ায়া হে সালাম এ জাগে আছে সোনার মদিনায় নবী পাক আমার গড়ায়া হে সালাম এ জাগে আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি محمد والا دینا والا سیدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবার ওয়াদা করেছিলাম, কথা দিয়েছিলাম বাবা যে 10,000 বান্ডিল একটা নেব, দোয়া করব। ধন্যবাদ। 10,000 জায়গাতে আপনারা 11,000 টাকা দিয়েছেন বাবা। এই মুসলমানেরা, এই দানটা আপনারা করছেন, আমার আল্লাহ দেখছে, ফেরেশতারা দেখছে, নূরুল দেখছে, তারা কত খুশি হচ্ছে বাবা। দেখ আমার বান্দা বান্দিরা কি হারে দান করছে, দেখে যা, দেখে যা কিভাবে তারা দান করছে। আল্লাহ আল্লাহ। তো আসুন, আমি ওয়াদা করেছি হাজী সাহেবকে নিয়ে একটা ছোট্ট দোয়া করে দেব। 11,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, তোমার বান্দার 1000 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা করে আল্লাহ 11,000 টাকা দান করে দিয়েছে আল্লাহ, বাকিটা নগদ টাকা দিয়েছে আল্লাহ। রব্বুল আলামিন তারা হয়তো বা
বলে নাই আল্লাহ গো কেউ দিয়েছে মায়ের নামে কেউ বাপের নামে কেউ দিয়েছে বেটির নামে বেটার নামে আল্লাহ কেউ দিয়েছে দাদু দাদির নামে আল্লাহ গো যে যা নামে দান করেছে আল্লাহ প্রত্যেকে তার আল্লাহ কবুল করো আল্লাহ তাদের হায়াতকে দারাজ করো আল্লাহ তুমি রোজি রোজগার বরকত দিও আল্লাহ যারা কালাই দান করেছে ভোটটা দান করেছে আল্লাহ সেগুলো কবুল করো যারা ক্যাথা দান করেছে মুরগা মুরগি দান করেছে ডিম দান করেছে কোরআন শরীফ দান করেছে আল্লাহ এই টাকার সাথে সাথে তাদের দানগুলো তুমি কবুল করে নিও আর তাদের আত্মীয় স্বজনের কবরে সবখানে পৌঁছে দিও মাওলা আল্লাহ আমাদের জীবনে জানা না জানা সমস্ত গুনাহ রাশি আল্লাহ তাআলা তবে maaf করে দাও আমার মা বোনেরা ভাইরা বসে আছে আল্লাহ কে কে মন নিয়ে হাত তুলেছে আল্লাহ তুমি মনের খবর জানো আল্লাহ গো তাদের দোয়া আল্লাহ তবে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين أمر شباب بحق لا إله إلا الله محمد رسول الله يا اللهم صل এবার বলল আলী আজকে তোমাকে আমার বিছানায় শুয়ে যাওয়া লাগবে আলী যেন চমকে উঠেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বিছানায় শুয়ে যাব কেন বলে আলী আজকে রাতের বেলাতে কাফেরেরা পিটে করেছে মাশওয়ারা করেছে